খুলনা শহরের কাছাকাছি ঘোরার জন্য একটা বেস্ট জায়গা এটা। যে জায়গায় ঘুরতে যাবেন আপনার ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে, অসাধারণ একটা মনোরম পরিবেশ এখানে। আর এত সুন্দর জায়গাতে আপনি মাত্র 10 টাকা দিয়েই কিন্তু ঘুরে আসতে পারবেন, কারণ এইখানের টিকিট মূল্যই 10 টাকা। অনেকেই হয়তো এই জায়গাটা চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যারা যারা এখানে ঘুরতে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কোথায়, কিন্তু যারা জাননি আমি তাদেরকে সাজেস্ট করব যে এইখানে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন যদি আপনার খুলনা শহরের কাছাকাছি বাসা হয়ে থাকে। এখানে ঘুরতে গেলে আপনার মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে। বগুড়ার মহাস্থানগড়ের নাম তো অনেকেই শুনেছেন। এটা বগুড়ার মহাস্থানগড়ের মতনই একটা জায়গা। এটার নাম হচ্ছে ভরত ভায়না, ভরতের দেউল নামে পরিচিত। এই তো অনেকদিন ধরে এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে করতে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমার বোন, মেয়ে আর এই যে আমার হাজবেন্ড, সবাই মিলেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এই ভিডিওটা আরও 3-4 মাস আগের, শুধুমাত্র এডিটের কারণে, যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, আমি আর আমার বোন আরও অনেক আগেও কয়েকবার গিয়েছি। শুধুমাত্র আমার হাজব্যান্ডকে আর আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্যই এখানে যাওয়া হয়েছিল, কারণ ওরা আগে কখনো যায়নি, তাই এই জায়গাটা দেখাতেই নিয়ে গেছিলাম। তোরা যেহেতু আসলে খুব খুশি, আসলে এখানে গেলে মনটা এমনিই শান্তি লাগে। দেখুন কি সুন্দর পরিবেশ। আর আমরা গিয়েছিলাম দুপুর 12টার দিকে, হয়তো যাইতে যাইতে দুপুর 12টা হয়ে গিয়েছিল। তো আমার মনে হয় এখানে সকালবেলা কিংবা বিকেলবেলা আপনি যখনই যান না কেন, এখানে ছবি অনেক সুন্দর হয়, যেহেতু এটা একটা পাহাড়ের মতো হয়ে গেছে। তো এই যে দেখুন, আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এখানে একটু পাহাড়। এটা হয়তো কোনো একটা রাজার রাজ্যর মতো কিছু ছিল, আমি সঠিকভাবে জানি না। এখানে অবশ্য ডিটেলসে লেখাই ছিল, কিন্তু এইখানে ওঠার সময় একটু দেখে শুনে উঠতে হয়। ছোট বাচ্চা কাচ্চা থাকলে অবশ্য বেশি সমস্যা না। তো এইখানে আপনারা যেতে পারেন। তো এই ভরত রাজার দেউল হচ্ছে যশোর জেলার কেশবপুর উপজেলায়, কিন্তু এটা খুলনা শহরের কাছাকাছি, খুলনা উপজেলার পাশেই এটা অবস্থিত। খুলনার যেখানে শেষ সীমান্ত, এখান থেকে শুরু। তো আপনারা যদি এইখানে যেতে চান তাহলে খুলনা থেকে দৌলতপুর এসে মহাসিন মোড় হয়ে শাহপুর রোড দিয়ে এসে শোলগাতিয়া ব্রিজ পার হয়ে সামনে এসেই এখানে ভরত রাজার দেউল অবস্থিত। একটু ভিতরে যাইতে হয়, এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে রাস্তা আছে। আর এটা চুকনগর দিয়েও আসা যায়, আপনি যদি চান তাহলে চুকনগর ঘুরেও আসতে পারেন। আর এইখানে ঘুরতে আসলে খুলনার বিখ্যাত চুকনগরের আব্বাসের খাসির মাংস খেয়ে যেতে পারেন। তো এটার বিল আপনি দেওয়ার দায়িত্ব, আমি না, আমি শুধু জানানোর জন্যই বলেছি। আর এখানে এত ছবি তুলেছিলাম, কিন্তু সময়ের জন্য তেমন একটা পোস্ট করা হয়নি। আর ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল। আর ভিডিও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে বা কেমন হয়নি। তো এখানে কে কে ঘুরতে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় বিকেল হয়ে গেছিল আসতে আসতে। অনেক ছবি ভিডিও করতে করতে আসলে লেট হয়ে গেছিল। তো আপনারা যদি চান তাহলে শোলগাতিয়া ব্রিজের ওইখানে একটা মন্দির আছে, ওইটাও দর্শন করে আসতে পারেন। ওইখানে খুবই জাগ্রত একটা মন্দির আছে, যেটা যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি। আর এই ভিডিওটা যেহেতু 3-4 মাস আগে, তো অনেক ভয়েস দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি, কারণ অনেক ক্লিপ হারিয়ে গেছে বা ডিলিট করে দিয়েছি। তো আপনি আমার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না, তারপরেও যদিও কেউ দেখে থাকেন তাহলে কিন্তু জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো, আপনি কোথা থেকে দেখছেন, আপনি এখানে এসেছেন কিনা। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়ছিলাম, এই যে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা, বাই বাই।